মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায়। পূর্ব মেদিনীপুরে 3 দিনের সফর তার। বেশ কিছু কর্মসূচি থাকলেও এই সফরে মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করা। তারপর একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে দীঘা হেলিপ্যাড ময়দানে, সেখানে তাকে দেখতে ভিড় করেছিলেন অনেকেই। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহও ছিল তুঙ্গে। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। হেলিকপ্টার থেকে নেমেই মুখ্যমন্ত্রী যান জনতার কাছে, তাদের সঙ্গে হাত মেলান, কথাও বলেন। তারপর সেখান থেকে চলে আসেন ওল্ড দীঘার অতিথিশালায়। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দীঘায়। দীঘা গেট থেকে সৈকত পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সমুদ্র সৈকত। বুধবার সকালে অতিথিশালা থেকে মুখ্যমন্ত্রী যাবেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। মন্দিরের কাজ কতদূর এগিয়েছে, কতটা বাকি, সেই সবই খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দির ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। জেলার বিধায়কদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তার। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আগামী বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা। তবে শুধু প্রশাসনিক কাজই নয়, তৃণমূল সূত্রে খবর দীঘা সফরে গিয়ে জেলার দলের সাংগঠনিক বিষয়েও খোঁজখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবারই সেই বিষয়ে জেলার বিধায়কদের সঙ্গে তার একপ্রস্ত কথা হয়েছে। আগামী 15ই ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাথি সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে। এবার সেই ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই সমবায় ভোটে দলীয় প্রার্থীদের জেতাতে দ্বন্দ্ব সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর 2018 সালে পুরীর সমান উচ্চতার জগন্নাথ মন্দির দীঘায় তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওল্ড দীঘায় প্রস্তাবিত জগন্নাথ দেবের মাসির বাড়িতেই গোড়ায় জগন্নাথ মন্দির নির্মাণের ভাবনা চিন্তা করেছিল রাজ্য সরকার। পরে নিউ দীঘা স্টেশনের ধারে ভোগী ব্রহ্মপুর মৌজায় মন্দির নির্মাণের সিদ্ধান্ত হয়। 2022 সালের অক্ষয় তৃতীয়ায় 25 একর জমিতে জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। রাজ্য সরকারের তরফে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। খরচ হচ্ছে 180 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক।